সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। মঞ্চে আমার অনেক কাছের মানুষরা আছে। সোমেনদা আমার খুবই কাছের মানুষ। আমি 2014-তে যখন প্রথমবার তিনি আমাকে তখন সোমেনদার হাত ধরেই আমি ঘাটালে ঘুরতে পারি। একজন আমার সাথী আছে সুজিতদা, পাঁশকুড়ার বাড়ি, এবং ওনাকেও আমি 2014 থেকে চিনি, এবং আমার কি বলবো অনেক কিছু শেখা ওনাদের কাছ থেকে। এবং মঞ্চের অনেক বড় বড় নেতারা আছেন, প্রিন্সিপাল ম্যাডাম আছেন, বা অনেক বিশিষ্ট মানুষরা আছেন, তাদের সকলকে কালী পুজোর অনেক 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 শুভেচ্ছা। আজকে আমার মনে হয় তরুণী আর কেউ বাড়িতে নেই, এই আমি জানতে পারলাম, যেহেতু পুজো বা অনেক সময় এসপি স্যারও আছেন। সরি, এসপি স্যারকে অসংখ্য ধন্যবাদ। পুজোর জন্য বা অনুষ্ঠানের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে হয়, মনে থাকে কোন কোন জায়গায়। তো অনেক জায়গায় অনেক কিছু মনে থাকে না, কিন্তু আজকে জানতে পারলাম এখানে আমি আবার আগে এসেছিলাম 2016 না 17 সালে। আর আমার মনে হয় তখন থেকে এখন অনেক বেশি ভিড়, তাহলে ওটা ধন্যবাদ আপনাদের সকলকে আসার জন্য। কালী পুজো উৎসব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে মানুষকে এক করে, যে যেই ধর্ম হোক না কেন মানুষ এক হয়। এবং আমি বিশেষ করে চঞ্চলদাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা পুজো এবং এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, যেখানে তমলুকের প্রত্যেকটা মানুষ, আমি শিওর তমলুকের বাইরেও অনেক লোক আছে যারা আজকে এসছে, তাদের অসংখ্য ধন্যবাদ। কালী পুজোর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যেভাবে পৃথিবীতে যুদ্ধ চলছে, আজকে আমি আসার সময় দেখছিলাম কি পাকিস্তান আফগানিস্তান যেভাবে যুদ্ধ হচ্ছে, ইউক্রেন বা রাশিয়ার মধ্যে যেভাবে যুদ্ধ হচ্ছে, আমরা কিছুদিন আগে যুদ্ধ করলাম। আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করবো যেন আমরা সবাই শান্তিতে থাকি, ভালো থাকি এবং এক থাকি, কারণ এটা সত্যি যেমন যেমন সময় যাচ্ছে আমরা জানি না কবে আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাবে। মাকে বলবো আমাদের সবাইকে আগে বাঁচিয়ে রাখে এবং সুখে রাখে। কিছুদিন আগে কলকাতায় যেভাবে বৃষ্টি হলো, আপনার সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখতে পাবেন ল্যান্ডস্লাইড হচ্ছে, বন্যা হচ্ছে, গ্রামকে গ্রাম ভেসে যাচ্ছে। এত অশান্তির মধ্যে একটু শান্তি এই প্রার্থনা করবো মায়ের, যেন আমরা সবাই শান্তিতে বাস করতে পারি। এবং ভালোবাসা মানুষকে আলাদা করে দেওয়া হচ্ছে। আমি চাই মাকে বলবো যে ধর্ম নিয়ে বা জাতি নিয়ে যেন আমাদেরকে আলাদা না করে, আমাদের মায়ের কাছে প্রার্থনা করবো। বেশি সময় নেবো না, অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, 5টা দিকে দাঁড়িয়ে আছেন, এখন প্রায় এত মুখের লাইট আমি কিছুই দেখতে পাচ্ছি, সামনে জাস্ট এইটুকুটাই দেখতে পাচ্ছি, বাদবাকি আমি কিছুই দেখতে পাচ্ছি। কালী পুজো আপনাদের ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। সাবধানে বাড়ি যাবেন। চঞ্চলদা আমাকে একটা আবদার করেছে একটা গান গাইবার জন্য। আমি যখন ব্যাক স্টেজে ছিলাম তখন ভালো ভালো গান হচ্ছিল, আপনাদের লিড সিঙ্গার কোথায়? ওই ভাই এসো, দারুণ গান গাইছিল, তোমাকে লাগবে এখন, তুমি আমাদের হিরো। এসো, ভাই কি নাম তোমার? নন্দন। ওকে নন্দন, তুমি দারুণ গান গাইছিলে। ওকে, এবারে একটা গান গাইতেই হবে, নাহলে চঞ্চলদা আমাকে এখানে যেতে দেবে না, এখান থেকে আমাকে সিএম এর বাড়িতে যেতে হবে। তো কোন 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 গানটা, কোন গানটা? কিশোরী? হ্যাঁ, আরে কিশোরী তো অনেকটা মেয়ের গলা আছে, ও মতো কারো মনে আছে? হ্যাঁ, ও তো অনেকেরই মনে আছে, তাই তো? আচ্ছা, প্রথম লাইনটা কি ছিল মধুর? Hey you, listen to me, you are my love. জানো তুমি? ওকে, আমি জানি। আগে আগে এইখানে আপনারা জানেন না? চলো প্রথম থেকে শুরু করি। কি ছিল প্রথম লাইনটা? প্লিজ প্লে দ্য ট্র্যাক নাও। দাদা আপনাকে আমার সাথে গাইতে হবে দাদা, আমি একদম প্রস্তুত না আজকে। আমরা একটু হালকা করে গাইবো, আপনাদের সবাইকে চিৎকার করে গাইতে হবে, ঠিক আছে? কথা কথা আগে এর গো। চলে তো।
আসবার ইচ্ছে